وبارك
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الله صلاتي وسلامي دائما أبدا لنبي عربي مدني حرمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত মুসল্লিরা কারাম রব্বিয়াল আযম অত্র এলাকার মুরব্বীরা ভাই বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে ইমানদার হিসেবে মুমিন হিসেবে পবিত্র দিনে পবিত্র স্থানে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমায় আমাদের আলোচনা ছিল আল্লাহ পাক ও রাসূলের মক্কি জিন্দেগি সম্পর্কে। আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তর 3 বছর পরে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নাকি হুকুম আসলেন, আল্লাহ পাকের রাসূল যখন নাকি প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তাওহীদের কথা বলা আরম্ভ করলেন, রিসালাতের কথা বলা আরম্ভ করলেন, তখন আল্লাহ পাকের রাসূলকে মক্কার কাফেররা উতবা, শাইবা, আবু জেহেল, আবরাহাম এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের রাসূলকে বাধা প্রদান করা আরম্ভ করলেন। আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন, সর্বপ্রথম বিরোধিতা করে উঠলেন, সর্বপ্রথম বিয়াদবিমূলক আচরণ করলেন আবু লাহাব। সবাই জানেন ইতিহাস, সেই বিয়াদবির কারণে, অসভ্যমূলক আচরণ করার কারণে আবু লাহাব আল্লাহ পাকের রাসূলের সাথে আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব অবতীর্ণ করলেন। আমি এখানে 2 জায়গা থেকে আয়াত পরিমাণ তেলাওয়াত করেছি। একটা আয়াত পরিমাণ তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত, আর দুইটা আয়াত পরিমাণ তেলাওয়াত করেছি সূরা লাহাব থেকে। আল্লাহ পাক সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাসূলকে বলে দিয়েছেন, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন আপনাকে আমাকে জিহাদকে এইভাবে ভালোবাসতে হবে, এইভাবে মহব্বত করতে হবে। আল্লাহ পাক ও রাসূলের সাথে ভালোবাসা করতে হলে কি রকম ভালোবাসতে হবে, ওই সমস্ত আলোচনাগুলো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন। ভালোবাসার কথা একটু পরে, আগে আসে আল্লাহ পাক ও রাসূলের সাথে দুশমনি করলে কি হবে। আমার মূল পয়েন্ট, মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুহাম্মদ আরবির সাথে, ইসলামের সাথে, কুরআনের সাথে, দ্বীনের সাথে, মসজিদের সাথে, আলেম ওলামাদের সাথে, দাড়ি টুপিওয়ালার সাথে বিআদবি করলে কি আচরণ হয়, কি শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া যায়, সেই সম্পর্কে আমার মূল আলোচনার বিষয়। আল্লাহ
প্রকাশ্যে দাওয়াত দিলেন। অনেক লম্বা ইতিহাস, সকলে জানেন। মূল কথাগুলো বলছি। আল্লাহ পাক রাসূল তাওহীদের কথা বলার পরে, একত্ববাদের কথা বলার পরে, রিসালাতের কথা বলার পরে, আখিরাতের কথা বলার পরে, এই সমস্ত কথা বলার পরে আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তুমি মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রাসূলের দাওয়াত শোনার পরে আবু লাহাব বললেন, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে আমাদের আব্বা দাদারা যে সমস্ত ধর্ম পালন করে আসছেন, খানে কাবার মধ্যে আমাদের মূর্তি রয়েছে, সনম রয়েছে, ওই সমস্ত মূর্তির ইবাদত না করার জন্য তুমি আমাদেরকে নিষেধ করতেছো। তুমি নতুন এক ধর্মের দাওয়াত প্রসার আমাদের কাছে করছো, কিন্তু তোমার সেই দাওয়াত আমরা মানতে পারবো না, তুমি ধ্বংস হয়ে যাও। এই সূরার আয়াতের তাফসীরের মধ্যে এসেছেন, আবু লাহাব নাকি শুধু এই কথা বলে সে থেমে যান নাই। আবু লাহাব এই কথা বলে সে নিস্তব্ধ হয়নি। আবু লাহাব নাকি আল্লাহ পাক ও রাসূলকে পাথর মারার জন্য সে উদ্যোগ গ্রহণ করলো। সে আল্লাহ রাসূলকে সে পাথর মারবে এই কথা বলার কারণে। কথাগুলো আমাদেরকে মন থেকে শুনতে হবে। কথাগুলো যেন সারা জিন্দেগি, সারাটা জীবন যেন কথাগুলো আমাদের মনে থাকে। কেন জানেন? যদি অজান্তে ইচ্ছাকৃত যদি কোরআনের সাথে, হাদিসের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে ধ্বংস পরিবারটা বলা হবে, কোনো ধ্বংস না। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করলেন, সূরা আল-আহব নাযিল করলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব যে বলেছেন, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি আমাদেরকে এই কথাগুলো বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ? তুমি তোমার নতুন ধর্ম প্রচারের জন্য, প্রকাশের জন্য তুমি কি আমাদেরকে একত্রিত করেছ? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছেন, আবু লাহাব এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটা কোন সৃষ্টি হয়ে গেল। সাহাবায়ে কেরামদের আগ্রহ ছিল, আমার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম আবু লাহাব হুমকি দিচ্ছে, ঠিক সাহাবায়ে কেরামদের মনে চাইলেও সাহাবায়ে কেরাম সেই আবু লাহাবকে হুমকি দিবে, তার প্রতি উত্তর দিয়ে দিবে। কিন্তু সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে আবু লাহাবকে প্রতি উত্তর দিতে হয় নাই। আল্লাহ পাক আসমান থেকে তার প্রতি উত্তর দিয়ে দিয়েছেন। तुम हो महबूब इलाही, तुम हो महबूब इलाही, तुम पे मौजूद वस्फ शाही, मन से लेता আল্লাহ পাক সাথে সাথে সেই আবু লাহাবের কথা জবাব আল্লাহ পাক আসমান থেকে দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, হে আবু লাহাব, তুমি ধ্বংস হবে না, তোমার দুই হাত ধ্বংস হবে, তুমি নিজেই ধ্বংস হবে। এই দুই আয়াত থেকে কথা বলবো। আল্লাহ পাক
ধ্বংস হবে। তাহলে এখানে আবু লাহাবের 2 হাত ধ্বংস হওয়ার কি অর্থ? মুফাসসিররা লিখেছেন মানুষের টাকা পয়সা ক্ষমতা বাহুবল সর্বপ্রকারের শক্তির প্রকাশ ঘটে হাতের মাধ্যমে। বলে আমি দেশের প্রধানমন্ত্রী, আমার সাথে কে পারে এই কথা সে হাত নাড়ে। আমি দেশের এমপি, আমি দেশের মন্ত্রী, আমি ইউনিয়নের উপজেলার চেয়ারম্যান, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি ওয়ার্ডের মেম্বার, আমি এলাকার নেতা খেতা, বিরাট সত্তর আমি বড় শিল্পপতি, আমার বড় বিল্ডিং, আমার ছেলে মেয়ে বিদেশ থেকে, আমার ছেলে মেয়ে অনেক টাকা পয়সা পারে, আমার সাথে কে পারে এই কথা বলার সাথে সাথে সে হাত নাড়ে মানুষকে দেখায়। অর্থাৎ সমস্ত শক্তির প্রকাশ ঘটে হাতের মাধ্যমে। আল্লাহ পাক বলেছেন ওয়াবরাহাম তোমার সকল প্রকারের শক্তি আমি আল্লাহ পাক ধ্বংস করে দিলাম। ওয়াতাব্বা শব্দের কি অর্থ? সে নিশ্চিত ধ্বংস হয়ে গেছে। প্রথম তাব্বাত থেকে আল্লাহ পাক তাকে অভিশাপ দিয়েছেন, এরপরে লাস্ট ওয়াতাব্বা থেকে নিশ্চিত সে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তাহলে আসেন আবু লাহাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা বলতেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের গোলামি করার কথা বলতেন, আবু লাহাব বলতো না 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 না, মুহাম্মদ এই কথা বলে এগুলো আমি কিছুই দেখতে পাচ্ছি না, এগুলো আমি বিশ্বাস করি না। যদি কিয়ামতের মাঠে যদি মরার পরে ইন্তেকালের পরে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমাকে আযাব গজব পেতে হয়, তাহলে আমার কাছে অনেক টাকা রয়েছে, অনেক পয়সা রয়েছে, অনেক ছেলে মেয়ে রয়েছে, আমি আমার টাকা দিয়ে আমার পয়সা দিয়ে আমার ছেলে মেয়ে সবগুলা মুক্তির পথ হিসাবে দিয়ে দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। সেজন্য আল্লাহ পাক বলেছেন না 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 আল্লাহ তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি নিশ্চিত ধ্বংস হয়ে গেছো, এবং তোমার টাকা পয়সা ধন সম্পদ যত কিছু উপার্জন করেছো কিছুই তোমার কাছে আসবে না। তাহলে সর্বপ্রথম আসেন আবু লাহাব, সে ধ্বংস হয়ে গেছে কিভাবে? সেই জঙ্গে বদরের কয়েকদিন পরে তার গলার মধ্যে থেকে একটা গুটা দেখা দিয়েছে, কি একটা সে রোগ আক্রান্ত হয়ে গেছে। ওই রোগ বেশি হয়ে যাওয়ার ভয়ে, ওই রোগ অন্য লোকের কাছে যাওয়ার ভয়ে সেই আবু লাহাবকে তার ফ্যামিলি, তার কর্মীরা, আবু লাহাব তো সে বিরাট লিডার ছিলেন মক্কা আহলে কুরাইশদের, সেই বিরাট নেতাকে, লিডারকে তার কর্মীরা জঙ্গলে নিয়ে রেখে আসতেন। কেন? যদি তার থেকে যদি অন্য কারোর কাছে যায়, সেই জন্য সেই আবু লাহাবকে জঙ্গলের মধ্যে রেখে আসার পরে কয়েকদিন পরে ওই জায়গার মধ্যে সে ইন্তেকাল করেছেন। মারা যাওয়ার পরে জঙ্গলের মধ্যে আবু লাহাবের লাশ 3 দিন পর্যন্ত পড়েছিল, এবং 3 দিন পরে সেই চাকর বাকর গোলাম দিয়ে সে আবু লাহাবের লাশকে ধাক্কা দিয়ে
সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই কথাই বলে, মুহাম্মদ তোমার দিন আমার কাছে আমার সাথে হবে না, তোমার দিন আমার সাথে হবে না, তুমি আমার সাথে টিকবে না। কেন? আমি অনেক টাকা পয়সার মালিক, আমার কাছে অনেক ছেলে মেয়ে রয়েছে, তোমার কাছে টাকাও নেই, পয়সাও নাই, তোমার কাছে কোনো ছেলে মেয়েও নেই, তুমি এতিম, তুমি ফকির, তুমি মিসকিন। মুহাম্মদ তুমি আমি আবু লাহাবের সাথে তুমি কোনোদিন পারবে না। সে কারণে কাসাবা থেকে অনেকে বলেছেন কি সন্তান সন্ততি ছেলে, এই সেই জন্য আল্লাহ পাক কি বলেছেন, আবু লাহাব তোমার টাকা, তোমার ধন, তোমার সম্পত্তি, তোমার ছেলে মেয়ে, তোমার কোনো কিছু কাজে আসবে না। তাহলে আসেন, সেই আবু লাহাব তো ধ্বংস হয়ে গেছে, এরপরে সেই আবু লাহাবের ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, এরপরে আবু লাহাবের ছেলে মেয়েও ধ্বংস হয়ে গেছে। কিভাবে? আবু লাহাবের এক ছেলের নাম ছিল উতাইবা, এক ছেলের নাম কি ছিল? উতাইবা। সে উতাইবা আল্লাহ পাকের রাসূলকে একদিন বললেন, সূরা নাজম নাযিল হওয়ার পরে আল্লাহ পাকের রাসূল হেরামের মধ্যে নামাজ পড়া অবস্থায় ছিলেন। আল্লাহ পাকের রাসূলকে বলল, আমি এই সমস্ত আয়াতগুলো মানি না, বিশ্বাস করি না। এই কথা বলে সে আল্লাহ পাকের রাসূলকে সে অকথ্য ভাষায় গালাগালি করলেন এবং আল্লাহ পাকের রাসূলের জামা মুবারককে ছিঁড়ে ফেললেন। এই জায়গার মধ্যে হাত দিয়ে, কত বড় সাহস, তার কত বিরাট কলিজা, তার কত বিরাট স্পর্ধা। সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে সে হাত দিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক সে ছিঁড়ে ফেললেন এবং আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে সে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, মাওলায়ে কারীম, আবু লাহাবের ছেলে আমার সাথে যে বিয়াদবি করলেন, আমাকে যে কষ্ট দিলেন, রব্বে কারীম আপনার পক্ষ থেকে আমি মুহাম্মদের জান যে মালিকের কসম, সেই মালিকের কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এই উতাইবার জন্য আপনার পক্ষ থেকে একটা কুকুর নিযুক্ত করে দিবে। আল্লাহ পাকের রাসূল সেই উতাইবার জন্য দোয়া করলেন, বদদুয়া করার পরে উতাইবা নিজে ভয় পেয়ে গেল। কেন? হেরামের মধ্যে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, খানায়ে কাবার পাশে দোয়া করলে দোয়া কবুল হয়। উতাইবা বলে, না আমি তো ধ্বংস হয়ে গেছি, মুহাম্মদ আমার জন্য বদদুয়া করে দিয়েছে। এই ঘটনার কিছুদিন পরে উতাইবা ফারস্যে যাবে, শাম দেশে যাবে ব্যবসার জন্য। আরো কিছু লোক ছিল, কুরাইশের কিছু লোক ছিল, ব্যবসায়ী কাফেলাদের সাথে উতাইবা ব্যবসার জন্য শাম দেশে গেলেন। বসরা একটা জায়গা আছে, বসরা যাওয়ার পরে দারকা নামে একটা এলাকার মধ্যে তারা রাত্রি যাপন করবে, তাবু স্থাপন করলেন। সবাই সে দারকা স্থানের মধ্যে রাত্রি যাপন করবে। সে রাত্রে ঘুমানোর আগে বলে তাবুর পাশে পাশে বলে একটা ভাগ ঘোরাফেরা করে, চলাফেরা করে। সিরাতের মধ্যে এসেছেন সেই দারকা স্থানের মধ্যে সেই উতাইবা সহ যারা অবস্থান করলো, তাবু স্থাপন করলেন। ওই তাবুর আশেপাশে রাত্রে বেলায় বারবার একটা ভাগ ঘোরাফেরা করছে, চলাফেরা করছে। উতাইবা বলে, ও আমার সাথীরা, বন্ধুরা, মুহাম্মদ যে বলেছিল আমাকে ধ্বংস করার জন্য যে দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ মক্কার মধ্যে বসে বসে সে আমাকে হত্যা করে ফেলবে। ঠিক সে উতাইবা বলল, সাথী বন্ধুরা, তোমরা একটু হুঁশিয়ার থাকো, তোমরা আমার দিকে একটু লক্ষ্য রাখো, তোমরা আমার জন্য সেফটির ব্যবস্থা করো, তোমরা আমার জন্য নিরাপত্তার ব্যবস্থা করো।
শুয়ে পড়ার পরে সে উতাইবাকে সবার মধ্যে করে রাখলেন। মধ্যে করে রাখার পরে রাত্রে সবাই ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পরে সবাই ছিলেন পাশাপাশি, উতাইবাকে রাখা হয়েছে মধ্যখানে, সবার মধ্যখানে। গভীর রাত্রে সে ভাগ ওই তাঁবুর মধ্যে প্রবেশ করে বেছে 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 উতাইবাকে সেই বাঘ খেয়ে ফেলল। সেই রাতের মধ্যে এসেছেন সেই বিশ্বের শ্রেষ্ঠ বিআদবের ছেলে বিআদব, আবু লাহাবের ছেলে উতাইবাকে ভাগ তার শরীর থেকে গর্দানকে আলোক করে নিয়েছে। উতাইবাকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কুকুর পাঠিয়েছেন, যে ভাগ পাঠিয়েছেন, সেই ভাগ সবার মধ্যখান থেকে বেছে বেছে আবু লাহাবের ছেলে উতাইবার শরীর থেকে তার গর্দানকে আলাদা করে দিয়েছে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে, ইসলামের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের সাথে গাদ্দারি করার কারণে, সুন্নাহর সাথে গাদ্দারি করার কারণে, দ্বীন ইসলামের সাথে গাদ্দারি করার কারণে, বেয়াদবি করার আল্লাহ পাক সে উতাইবাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে এই কথাই বলতে চাচ্ছি, সেই আদম আলাইহিস সালাম থেকে আজকের যুগ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, নবী রাসূলদের যুগ থেকে, সাহাবে কেরামদের যুগ থেকে, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আজকের দিন পর্যন্ত, আজকের ইসলাম পর্যন্ত, আজকের পৃথিবী পর্যন্ত, আজকের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেরাম পর্যন্ত সর্বযুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছেন, যারা কোরআনের দাওয়াত বাহকের সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ পাক তাদেরকে সর্বযুগে ধ্বংস করে দিয়েছেন। আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, নিজকে নিজ সংযুক্ত হতে হবে। আমার কাছে ক্ষমতা, আমার কাছে টাকা, আমার কাছে পয়সা, তাই বলে ইসলামকে যেই রকম সেই রকম ব্যবহার করতে পারবেন না। আপনার কাছে ক্ষমতা, তাই বলি আপনি আলেমদেরকে গাঁট মটকা দিতে পারবেন না। সেই রকম গাঁট মটকা দেওয়ার জন্য আবু লাহাব চেয়েছিল, উতবা চেয়েছিল, ফিরআউন চেয়েছিল, নমরুদ চেয়েছিল, যুগে যুগে সমস্ত কাফের বেঈমান সবাই চেয়েছে গাঁট মটকা দেওয়ার জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব গজব এসে আল্লাহ পাক তাদের গাঁট মটকাই দিয়েছেন। কি মনে করেন? এই কথা অন্তর থেকে বলছি, এই কথা আফসোস করে বলছি। এই বাংলাদেশ সর্বপ্রথম এই ভারতবর্ষের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছে সাহাবে কেরাম। নদী পথে ডাইরেক্ট মক্কা থেকে, আপনার মদিনা থেকে সাহাবে কেরাম এই চিটাগাংয়ের মধ্যে আসার পরে এই চিটাগাংকে ইসলামাবাদ কেন বলা হয়? ইসলাম এখান থেকে আবাদ হয়েছে, ইসলাম এখান থেকে প্রসার প্রকাশ হয়েছে পুরো ভারতবর্ষের মধ্যে। যেই মাটির মধ্যে সাহাবে কেরামদের পা পড়েছে, যেই মাটির মধ্যে হাজার হাজার আলেম ওলামাদের বসবাস, যেই মাটির মধ্যে হাজার হাজার মুফতি মুহাদ্দিসদের বসবাস, যেই মাটির মধ্যে হাজার হাজার মসজিদের মিনার বসবাস, ওই মাটিতে ওই দেশে বসে বসে আলেমদেরকে গাঁট মটকে দিবেন। এই দেশের মধ্যে আলেমরা এমনি বেশি এসেছেন, আলেমদের ইতিহাস অনেক গভীর, আলেমদের শিকড় অনেক মজবুত এই ভারতবর্ষের মধ্যে। কেন এই কথা কেন বলছি? এই দেশের মানুষ আলেম প্রিয়, এই দেশের মানুষ মসজিদ প্রিয়, এই দেশের মানুষ রাসূল প্রিয়, এই দেশের মানুষ কোরআন প্রিয়। আপনি যদি ইসলাম প্রিয় না হন, যদি কোরআন প্রিয় না হন, যদি সুন্নাহ প্রিয় না হন, আপনি যদি দল প্রিয় হন, নেতা নেত্রী প্রিয় হন, তাহলে আপনার কাছে কি দিন বেশি নাকি দল বেশি? আপনার কাছে কি কোরআন বেশি নাকি দল বেশি? আপনার কাছে কি আল্লাহ পাকের ইজ্জত বেশি নাকি নেতা নেত্রীর ইজ্জত বেশি? আপনার কাছে কি বিশ্বনবী সরকারুল আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি নাকি দল নেত্রীর ভালোবাসা বেশি? যদি আপনি ইমানদার হয়ে থাকেন, দল ভিন্ন কথা, নেতা নেত্রী ভিন্ন কথা, দলের উপর আমার ইসলাম, নেত্রীর উপর আমার কোরআন, দলের উপর আমার সেই সুন্নাহ, আমার দ্বীন ইসলাম সবার উপর দিয়ে। যখন নাকি আমার দল, আমার নেতা যখন নাকি ইসলাম নিয়ে কথা বলবে, সেই দল আমি চিনব না, সেই নেতা নেত্রী আমার সিনেরা সময় যদি চিনি, আবু লাহাবের যে অবস্থা হয়েছে আমাদের ঠিক একই অবস্থা হবে। যার টাইম শেষ।
কথা কেন বলছি? আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে বিশেষ করে দেশের অবস্থা একদম ভালো নয়, একদম ভালো নয়। বারবার ইসলাম নিয়ে কথা বলে, বারবার কোরআন নিয়ে কথা বলে। এখন মাঠে ময়দানে যারা নেমেছেন, যারা মাঠে ময়দানে নেমেছেন, আলেমদেরকে উৎখাত করবেন। আলেমদেরকে উৎখাত করা মানে ইসলামকে উৎখাত করা, আলেমদেরকে উৎখাত করা মানে আল্লাহ পাকের রাসূলের মিশনকে উৎখাত করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে লিখেছেন, পাকিস্তানের সারা বিশ্বের বিশ্ববরেণ্য আলেম দ্বীন আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন উলামায়ে কেরাম এক ইলমি বৈঠকে ছিলেন, এক ইলমি বৈঠকে ছিলেন। হঠাৎ কিছু দুষ্ট ছেলে, যে ছেলেরা ফুটবল খেলা আরম্ভ করলো পাশে, ওখান থেকে সেই ফুটবলটা হঠাৎ উলামায়ে কেরাম যে জায়গার মধ্যে বসে বিভিন্ন মাসআলা মাসাইল আলোচনা করছিলেন, ঠিক ওই মজলিসের মধ্যে থেকে সেই বলটা এসে পড়ল। তাহলে তৎকালীন যুগের সর্ববিরাট ইমাম সকল উলামায়ে কেরাম জামাত এই তাদের মধ্যে থেকে সেই ফুটবলটা নিক্ষেপ হওয়ার পরে ছেলেবেলারা চিন্তা করলো, এখানে সকল বড় বড় আলেম, সেখান থেকে আমি ফুটবলটা কিভাবে আনবো? কারো সাহস হচ্ছে না, সেই ফুটবলটা ওখান থেকে আনার জন্য কারো সাহস হচ্ছে না। একটা ছেলে বলে, আমি পারবো সেটা, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। ওই ছেলে, সে তার পরনে যে লুঙ্গি ছিল, লুঙ্গিকে একটু উপরের দিকে উঠিয়ে এভাবে বেঁধে সে ওই জায়গার মধ্যে খুব বিয়াদবির সহিত ওই জায়গার মধ্যে প্রবেশ করে সেই ফুটবলটা থেকে নিয়ে আসে। সবাই আশ্চর্য হয়ে গেল, এই ছেলে এরকম বিয়াদবি শিখে কি করে করতে পারলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার কথা নয়, তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, আমার লিখনি নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিশ্চিত, আমি শতভাগ নিশ্চিত, এই ছেলে এটা জারদ সন্তান, এটা অবৈধ সন্তান। এই ছেলে যদি অবৈধ সন্তান না হতো, জারদ সন্তান না হতো, আমাদের মতো ইমাম আবু হানিফার মতো এই বিশ্ববরেণ্য ইমামদের সামনে সে এত বিরাট বিয়াদবি করার তার মনে সাহস পেত না। সে নিশ্চিত জারদ সন্তান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনারা আমার কথাটা যাচাই বাছাই করে দেখেন। উলামায়ে কেরাম এই কথা যাচাই বাছাই করতে আরম্ভ করলো। যাচাই বাছাই করতে 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 শেষ ফিনিশিং সমাধান হয়ে গেল, সেই সন্তান জারদ, সেই সন্তান অবৈধ, তার কোনো আব্বা নাই, তার কোনো আব্বা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ইসলামের সাথে বিয়াদবি করবে, যে কোরআনের সাথে বিয়াদবি করবে, যে আলেমের সাথে বিয়াদবি করবে, ওই ছেলে, ওই মেয়ে বেশিরভাগ যার অবৈধ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আলেমদের সাথে যার সাথে বিয়াদবি কেউ করবে না। কার কথা? আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। অবৈধ সন্তান ছাড়া কোরআনের বিরুদ্ধে কথা কেউ বলবে না, অবৈধ সন্তান ছাড়া ইসলামের বিরুদ্ধে কথা কেউ বলবে না, অবৈধ সন্তান ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি কেউ করবে না, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি কেউ করবে না। একমাত্র যাদের জন্মের মধ্যে সমস্যা, এই সমস্ত ব্যক্তিগুলা ইসলাম আলেম মসজিদকে নিয়ে কটূক্তি করে। আলোচনা শেষ। এরপর আসেন, দেশের মধ্যে আমরা সবাই দেখতে পাচ্ছি অনেক ধরনের হয়েছে, আরম্ভ হয়ে গেছে। কি সম্পর্কে? ভাস্কর্য সম্পর্কে, মূর্তি স্থাপন করা সম্পর্কে। আসলে যে কথা কোরআন সমর্থন করে না, যে কথা সুন্নাহ সমর্থন করে না, যে কথা সেই কোন ইমাম সমর্থন করে না, ওই কথা আমরাও সমর্থন করতে পারি না। ভাস্কর্য যে কথা, মূর্তি হয়ে আপনার মূর্তি, একই কথা। আব্বা যে কথা, বাবা সে কথা, মা যে কথা, আম্মু সে কথা, ডিম যে কথা, আন্ডাও সে কথা, ঘর যে কথা, বাড়িও সেই কথা। অর্থাৎ মূর্তির যে অর্থ, ভাস্কর্য সেই অর্থ। সেই কারণে ভাস্কর্য করার জন্য, না করার জন্য উলামায়ে কেরাম সবাই বলতেছেন, আমরাও বলতেছি। কেন বলতেছি? ভাস্কর্য করার কারণে ওই ব্যক্তির কবরে কোনো সওয়াব যাবে না। ভাস্কর্য বাদ দিয়ে দেন, সওয়াবের উদ্দেশ্যে মসজিদ করেন,
মসজিদ করা হোক, এতিমখানা করা হোক, কলকারখানা করা হোক, ব্রিজ করা হোক, এই সমস্ত যদি ভালো কাজগুলো করা হয় যেটাকে বলা হয় সাদকায়ে জারিয়া, তাহলে আমি যদি আমার বাবার যদি সেই প্রতিশ্রুতি যদি ভাস্কর্য না করি, যদি সাদকায়ে জারিয়া করি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার আব্বা জানের কবরে সওয়াব যেতে থাকবে। ঠিক আছে না? অর্থাৎ এই মনে করেন বাংলাদেশ মুসলমানদের দেশ, এই শহর মুসলমানদের শহর, ঢাকা শহর মসজিদের শহর, ঢাকা শহর মাদ্রাসার শহর, ঢাকা শহর আলেম ওলামাদের শহর। তাহলে সেখানে যে কাজ দুনিয়ার মধ্যে কোনো ফায়দা নেই, উখরার মধ্যে কোনো ফায়দা নেই, যেখানে কোনো কল্যাণ নেই, তাহলে আমরা সেই কাজ কেন করব? ঠিক আছে না? সমস্ত আলেম ওলামারা শুধু আমাদের আমরা ওনাদের কিছু পরামর্শ দিয়ে আসছি কি, যে এমন একটা কাজ করেন যে কাজ করলে সওয়াব হবে, যে কাজ করলে আপনার আব্বা জানের রূহ মাগফিরাত পাবে, জান্নাত পাবে, ওই রকম কাজ করলে দেশ জাতি সবাই উপকার হবে। বিশেষ করে মূর্তি ভাস্কর্য, গতকালকে জাতীয়ভাবে ফতোয়া প্রদান করেছিলেন দেশের ওলামায়ে কেরাম, ভাস্কর্য মূর্তি সম্পূর্ণ হারাম। আজকে যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজা করার আগে এরা কিন্তু প্রথমে তারা ভাস্কর্য তৈরি করছে, এরা প্রথমে মানুষের প্রতিচ্ছবি এরা কি তৈরি করছে, এরা ডাইরেক্ট মূর্তিকে চিন্তা করে নেই, এরা ডাইরেক্ট প্রথম মূর্তিকে আপনারা আল্লাহ ভগবান বলে নেই, এরা প্রথমে এরা সঠিক দ্বীনের পথে থাকার পরে কি বলতো, আমি নামাজ পড়ছি, পাশে আমার নবীর আমার মুরব্বির একটা ছবি রাখছি, কেন? ইবাদতের মধ্যে মন ভালো করতে বসার জন্য। প্রথমে ছবি রাখছেন, পরে মানুষের আকৃতি বানিয়েছেন, পরে এক প্রজন্ম আস্তে আস্তে পরে সে মানুষের জন্য তারা কি বানিয়েছেন, আপনারা মূর্তি বানিয়েছেন, তারা ওটা ইবাদত করে যাচ্ছেন। সেই কারণে এই সমস্তগুলা সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক এই দেশ এই জাতিকে সকলকে এই বিষয় বোঝার তৌফিক দান করো। তেমনি আরো কিন্তু অনেক কথা ছিল, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দিও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।